বছরের একদম শেষে দেখা যাবে পৃথিবীর সব জায়গাতেই বাচ্চাদের স্কুল এখন বন্ধ। আমাদের এখানে বাচ্চাদের স্কুল বন্ধ। হাসব্যান্ডও বাসায় ছিল। চিন্তা করছিলাম দুপুরের জন্য একটা মজার কিছু রান্না করবো যেটা খেতে সবাই পছন্দ করবে। আলহামদুলিল্লাহ খেতে ভালো হয়েছিল। আর ওইটাই নিয়ে ছোট্ট একটা ব্লগ সাজিয়েছি। আশা করি আজকের ব্লগটা তোমাদের দেখতে ভালো লাগবে। সকালে শুরু করেছিলাম একটা পারফেক্ট কফি দিয়ে। আর মাত্র একটা দিন আছে, তাহলে নতুন বছর চলে আসতেছে। নতুন বছরের জন্য সবার শুভকামনা রইল। আশা করছি নতুন বছর সবার জন্য অনেক 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 ভালো যাবে। এটা হচ্ছে আমাদের উইন্ডো ভিউ। দেখো ওই যে মাঠের মাঝখানে সাদা সাদা মতন ছোট ছোট দৌড়চ্ছে, ওগুলো হচ্ছে শিপ। আমাদের এখানে ভেড়া, গরু, ছাগল, মহিষ ফার্মিং হয়, যেখানে এখানে খুব ভালো মিট পাওয়া যায়। এখানকার মিটগুলো যেরকম ফ্রেশ সেরকম তাড়াতাড়ি সিদ্ধ হয় আর খেতে বেশ সুস্বাদু হয়। এদিক থেকে আমাদেরকে খুব লাকি বলতে পারো তোমরা। আর আজকে আমরা দেখছো রোদও ছিল আমাদের এখানে। ইউরোপের ওয়েদার কিন্তু খুবই আনপ্রেডিক্টেবল। এখানে রোদ পাওয়াটা রিয়েলি ভাগ্যের একটা বিষয়, এবং সেই রোদটা পাওয়া গেলেও 10 মিনিট পর পর চেঞ্জ হয়ে যায়। 10 মিনিট রোদ থাকলে তারপর আবার প্রচণ্ড বাতাস, তারপর বৃষ্টি, এরকম থাকে। মানে কন্টিনিউয়াসলি রোদ পাওয়াটা এটা রিয়েলি ভাগ্যের বিষয়। আজকে আমি রাতে হচ্ছে ঘুমানোর আগে একটা পোটলা ভিজাইছিলাম। ওইটা ভাবছিলাম যে মানে হাঁসের মাংস আর ভুনা খিচুড়ি করব। আমরা কয়েকদিন থেকে বলতেছিলাম এক দফা একদমই হাঁসের মাংস ভুনা খিচুড়ি হবে, কিন্তু সকালে ঘুম থেকে উঠে দেখি আসলে ল্যাম্বের প্যাকেট ভিজাইছি আমি। পরে চিন্তা করলাম যে এত অল্প সময়ের ভিতরে তো আমার পক্ষে আবার একটা ভিজাই অন্যটা ভিজাই করা সম্ভব না, সময় পেরে উঠবো না, যে কারণে ল্যাম্ব কাইটে রান্না হচ্ছে। এটাকে আমি কষাবো। আর ল্যাম্ব কাইটে আমরা সবাই জানি একটুখানি গন্ধ মতন হয়, যে কারণে একটু বেশি মশলা দিয়ে ল্যাম্বটা দিয়ে অনেকক্ষণ ধরে কষাতে হবে। তবে কষানোর সময় একটা জিনিস কি, যদি আমরা ঢাকা না দিয়ে দিই, খোলা অবস্থাতেই কষাই একটু বেশি সময় ধরে, তাহলে কিন্তু গন্ধটা আর মাংসের ভিতরে ঢোকে না। এই জন্য কষাতে থাকা অবস্থাতেই আমরা ঢাকা দিই না। যখন একদম ঝোল দিব, অল্প একটু ঝোল দিয়ে সিদ্ধ হতে দিব, তখন ঢাকা দেবো। তার আগ পর্যন্ত আমি ঢাকা দিব না। আর পাতিলটা আমি ট্রান্সফার করে নিয়েছি এই ছোট পাতিলে, মানে কষানো সম্ভব হচ্ছে না। তাছাড়া আমি একটু আলুও দিব, যে কারণে আমার একই ব্র্যান্ডের একটা বড় পাতিল আছে কালো কালার, ওইটাতে আমি মাংস কষাতে দিয়েছি। আর এখানে একটু আলু নুন হলুদ দিয়ে একটু লাল লাল মতো করে ভেজে নিচ্ছি, এটা আমি মাংস কাইতে দিব। আমরা মাংসের কাইতে আলু খেতে ভীষণ পছন্দ করি। তাছাড়া যেদিন আমি মাংস রান্নাকে দেখা যায়, তারপরের দিন আমি চিতই পিঠা করি বা পরোটা দিয়ে সকালবেলা হচ্ছে ব্রেকফাস্ট করতে পছন্দ করি, যেখানে আলুটা ম্যান্ডেটরি। আলু আমাদের সবার খুবই পছন্দ। আমি আবার 2-3 দিন থেকে, মনে হয় 1 সপ্তাহ থেকে ভাবছিলাম যে ডালের বড়া করব, ওই জন্য একটু ডাল ভিজিয়েছিলাম। আর এখানে হচ্ছে একটু ড্রাই রোস্ট করে নিলাম হচ্ছে মুগ ডাল। আমি বাসমতি চালে 15 থেকে 20 মিনিটের মধ্যে ভিজিয়ে রাখছিলাম একদম গরম পানি দিয়ে। ওর পর ভালো করে ধুয়ে এটাকে ভালো করে কষায় নিয়েছি। বাসমতি চাল কিন্তু প্রচুর পানি টানে, তো পরিমাণ মতো পানি দিয়ে ঢাকা দিয়ে এটাকে আমি একদম ঝরঝরে যে খিচুড়িটা আছে ওরকম করব, যেটা ভুনা খিচুড়ি, ওইটা একদম পারফেক্ট ভুনা খিচুড়ি যেটা, সেটা। এরপরে একটু ধনিয়া পাতা কেটে নিচ্ছি। আমি আসলে ডালের বড়া না, এটা আমি বলবো যে পেঁয়াজও করেছিলাম, কারণ প্রচুর পরিমাণে পেঁয়াজ দিয়েছিলাম। প্রথমে একটা পেঁয়াজ দিয়েছিলাম এবং লাস্টের দিকে আমি আরও একটা বড় সাইজের পেঁয়াজ দিয়েছিলাম, যে কারণে একদম পেঁয়াজু যেটা হয় ওইটা একদম মচমচে হয়েছিল। এরপরে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ, বাটা মশলা, আর 3টা মরিচ দিয়েছিলাম একদম ঝাল। আর এই মরিচগুলা ঝাল হলে কি হয়, পেঁয়াজটা খেতে অনেক ভালো লাগে। বাসায় বাচ্চারা থাকলে একটু কষ্ট হয়, কিন্তু আমরা বড়রা যারা ম্যানেজ করতে পারি, ঝাল পেঁয়াজটা কিন্তু সত্যি মজার। এবার চালের গুঁড়া দিয়ে এটা ভালো করে মাখায় আমি 20 মিনিটের মতো পাশে রেখে দিয়েছিলাম। একদম লাস্ট মিনিটে এটা ভাজা করব। নর্মালি দেখা যায় যে সাথে সাথে ভাজলেও হয়, কিন্তু একটু বেশিক্ষণ রাখলে কিন্তু আমার কাছে মনে হয় ওইটা আরও বেশি জিনিসটা খেতে ভালো হয়। ইন দ্য মিন টাইম মনে হয় 1 ঘন্টা চলে গেছে। আমি মাংসটা এটাভাবে চুলার উপরে ডিমি করে রেখে দিয়েছিলাম। মাংস রেডি, এবং এটার গ্রান এত সুন্দর আসছে, আর আলুগুলোও এত সুন্দর ছিল, একদম ব্র্যান্ড নিউ নতুন আলু যেটা বাজার নামছে ওইটা। এই তো এটা হচ্ছে আমার ফাইনাল মাংসর কষা, মানে মাটন কষার ফাইনাল লুক। ইটস নট এ মাটন, ইটস এ ল্যাম্ব কারি। আচ্ছা, ল্যাম্ব কারির ফাইনাল লুক। একদম শেষের দিকে এসে পেঁয়াজটাও ভাজা করে নিচ্ছি। পেঁয়াজের আসল বিষয় হচ্ছে এটা যত মসমসে তত মজাদার। লাস্ট মিনিটে ভাজা করলে সবার পাতে একদম গরমা গরম যখন পেঁয়াজটা দেই, সবাই কাঁচকামচ করে খাই, বেশ ভালো লাগে আলহামদুলিল্লাহ। মুড়ি দিয়েও খেতে আমরা ভালোবাসি, ভাত দিয়েও আমরা খাই, মাঝে মাঝে এরকম খিচুড়ি দিয়েও খাই। এবার প্লেট রেডি করার পর এটা 2nd প্লেট, এটা 3rd প্লেট, এইটা 4th প্লেট, সাথে একটু লেবু, ওর পরে পেঁয়াজু, ওর পরে মাংসর কষা। এই ছিল আজকে আমাদের দুপুরের লাঞ্চ। তোমাদের
দিন কেমন গেল আর আজকের ভিডিওটা কেমন লাগলো লিখে জানিও। আমি আবার একটু খেয়ে দেখছিলাম যে আসলে কেমন হয়েছে। পোলাওটা সত্যি কথা, পোলাও বলছি বারবার, এটা হচ্ছে খিচুড়ি, বোনা খিচুড়ি এত সফট হয়েছিল, এত টেন্ডার হয়েছিল। আর যখন মাংসটা নিচ্ছিলাম এত সুন্দর নরম হয়েছে যে মুখে দেওয়ার সাথে সাথে হাড্ডিটা বের হয়ে চলে আসতেছিল। আমি আসলে এরকম মাংস খেতেই পছন্দ করি যেটা একদম নরম হবে। আর পেঁয়াজটা দেখো একদম পেঁয়াজের ঠাসা, প্রচুর ধনিয়া পাতা দিয়েছিলাম আর মচমচ হয়েছিল। তো সব মিলেই ছিল আজকে আমার ব্লগ। কেমন লাগলো লিখে জানিও। তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাই বাই।